বলো শরবত সরেয়া। আসসালামু আলাইকুম। আবারও না আসলে নয়, এটা আমাদের ফরিদপুর জেলার সাদা থানার ডাঙ্গাকামদে গ্রামে। দেখেন আমাদের এই গ্রামে একটা স্কুল না থাকার কারণে এই এলাকার ছেলেমেয়েদের পড়াটা একটু অনেক কষ্ট হয়। কারণ দেখেন একটা মাস্টার অনেকগুলো ছাত্র একটা ভাঙা করে অনেক কষ্ট করে পড়াতেছে। বিশেষজ্ঞ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি যে এত ভালো একটা কাজ করতেছেন এই এলাকার ছেলেমেয়েদেরকে মানুষ হতেছেন, তো আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমার খুব ইচ্ছা আমি অসহায় ছাত্রছাত্রীদের অনেক বড় মানুষ করব। তো অনেক দেখছেন এভাবেই আমাদের যে সব বাংলাদেশের সব জায়গায় মানুষ যদি এভাবে তাদের চেষ্টা করে তাহলে মানুষ করা সম্ভব। তবে আপনার কোনো দাবি আছে? হ্যাঁ, আমার এই গ্রামবাসীর কাছে একটাই দাবি, এই অসহায় ছাত্রছাত্রীর জন্য একটা স্কুল গড়ে দিতে বলতে চাই। কারণ এই স্কুলটা দেখেন কি ভাঙ্গাচোরা, স্কুলে পড়ানো আমার অসুবিধা হয়। এই যে বৃষ্টি নামলে পানি পড়ে। এই দেশবাসীর কাছে আমার একটাই দাবি যে আমি এই স্কুলটাকে আমি ভালো বানাইতে চাই, বা এই অসহায় ছাত্রছাত্রীদেরকে আমি লেখাপড়া শেখাইতে চাই, ওদেরকে খুব বড় মানুষ বানাইতে তো চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের এই যে ভিডিওটি করা হলো, তো আমাদের এই দরিদ্র ইউনিয়ন ডাঙ্গাকামদিয়া হ্যাঁ, এই যে একটা স্কুল থাকা, দেখেন স্কুলের কি অবস্থা দেখেন, অনেক নতুন একটা টিনের ঘর। তো এই এলাকার মানুষ বুঝতে যাও। এই এলাকার ছোট ছেলেরা পড়ালেখা করতে পারতেছে না। দেখেন অনেক ছেলেরা পড়ালেখার অনেক আগ্রহ, এই তুই পড়িস নাকি? অনেক আগ্রহ, তারা পড়ালেখা করতে পারতেছে না। তবে আমার এই সরকারের কাছে একটা দাবি, যেন আমাদের এই ফরিদপুর জেলার এই সাদা থানার এই ডাঙ্গাকামদে গ্রামে একটা স্কুল দেওয়া হয়, তাহলে এই এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে, লেখাপড়া করে বড় কিছু হতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের এই দরিদ্র গ্রামে একটা স্কুল হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।